জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত শেষ। এখন শুরু হবে বিচার প্রক্রিয়া। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই তদন্ত প্রতিবেদন আগামী সোমবার ১২ মে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেবে। ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। তদন্তে উঠে আসে রাষ্ট্রীয় সিদ্ধান্তের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভায় সদস্য, পুলিশ বাহিনী ও অন্যান্য সংস্থাকে সক্রিয় নির্দেশনা দিয়েছেন। গত বছরের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয়। এরপর ফেব্রুয়ারিতে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে বলা হয়। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ফরমাল চার্জ দাখিল করবেন, যার মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা চালানোর অজস্র প্রমাণ উঠে এসেছে। এই মামলার বিচার প্রক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আসন্ন বিচার কার্যক্রমে নতুন তথ্য ও প্রমাণ উপস্থাপিত হতে পারে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।